নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর রাখিমণি চলে এলো তার বাবার ফার্মেসিতে একটু দেখা করতে। তো দেখা করার জন্য যায় না, সে বাহিরে নামলে একটু খাবার খেতে ইচ্ছা করে তার। তো সেই জন্যই তার বাবার কাছে একটু আবদার করে টাকা নিয়ে আসে খাবার খাওয়ার জন্য। তো এই যে আমরা চলে যাচ্ছি, এই দোকান থেকে আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা হলো ফরচুনের সোয়াবিন, খুবই ভালো একটা সোয়াবিন। তো ওনার কাছ থেকে আমরা সোয়াবিন নেই। সোয়াবিন নেওয়া হয়ে গেছে, তারপর একটু সবজি বাজারে গেলাম। তো এখান থেকে আমি কিছু সবজি নিলাম, ভেন্ডি নিলাম আর আলু নিলাম। তো বেশি সবজি নিব না, কারণ সবজি কিছু বাসায় আছে, তাই একটু কম করেই নিয়েছি। তো এখান থেকে সবজি নিয়ে তারপর আমি বাসায় চলে গেলাম। তো বাসায় গিয়ে এই যে দেখেন কি কি নিয়েছি। এখানে কিন্তু সেই ফরচুনের সোয়াবিনটা নিয়েছি, এখানে আলু আর এখানে ভেন্ডি। এখন এগুলোই সুন্দর করে ধুয়ে নিব, তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। আর এই সোয়াবিনগুলো এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর একটু গরম জল করে সোয়াবিনে দিব, তার আগে একটু ভিজিয়ে রাখবো। এই যে দেখেন সোয়াবিনগুলো কি সুন্দর, আর এগুলো ভিজালে আরও বড় বড় হয়। খেতে কিন্তু অনেক টেস্টি এই সোয়াবিনটা, আমাদের বাসায় এটাই বেশি চলে। তো এই যে সোয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি, আর এই চুলাতে একটু গরম জল বসিয়ে দিলাম। আর এই সাইডে ভেন্ডিগুলো আমি সুন্দরভাবে ধুয়ে তারপর কেটে নেব ভাজির জন্য। তো সুন্দর করে এই যে ধুয়ে নিচ্ছি। তো ভেন্ডি কাটার আগেই ধুয়ে নিতে হয়, না হলে অনেক লোট হয়। তো এই যে চালটা ধুয়ে নিচ্ছি, চালের জলটা আগেই চুলায় বসিয়ে দিয়েছি, গরম হতে থাক তাই। আর এই যে চালটা সুন্দর করে ধুয়ে এখন কিন্তু পাতিলে দিয়ে দিচ্ছি। আর এই যে সোয়াবিনগুলো আমি এখন জলের ভিতর দিয়ে দিচ্ছি, কারণ জলটা গরম হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে আমি বাকি ভিডিওগুলো করতে পারিনি। আমি সব কেটে নিয়েছিলাম। আর এই যে সয়াবিনটাও ভাজা বসিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে, আর ভেন্ডি আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আলু আর ভেন্ডি দিয়ে এরকম ভাজিটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখেন সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে, তারপর জিরা ফোড়নে দিয়ে আদা জিরা বাটা হলুদ মরিচ লবণ এই যে জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। জিরাটা ভালোভাবে একটু লাল লাল হলে তারপর মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা দিয়ে যখন একটু তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু একটু দারচিনি দিয়ে দিয়েছি। তো এখন আরও একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু একে একে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিলো। যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই দুই চুলাতেই বসিয়ে দিয়েছি, আর রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি সোয়াবিনগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপর কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম। আর তরকারিতে গরম জল দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে তরকারির। আর যত তরকারিটা কষানো ভালো হবে, ততই কিন্তু খেতেও ভালো হবে। বিশেষ করে মশলাটা যত ভালো কষাবেন তরকারির, ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ফাঁকে একটু আমের চাটনিও করে নিয়েছিলাম। এখন আজকে নিরামিষে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, আমের চাটনি আর যে ভেন্ডি আলু দিয়ে ভাজি। তো এটাই দুপুরের মেনু ছিল। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।